রিলেটিভ ভেলোসিটি পার্ট এতে আমরা বি এর সাপেক্ষে এর ভেলোসিটি ভি এ বিকে ডিফাইন করেছিলাম ভি এ প্লাস অফ মাইনাস ভিবি। এই ছবিটা আমরা দেখেছিলাম। এরপর হচ্ছে আমরা ভি এ বি মানে রিলেটিভ ভেলোসিটিটার মান বের করব। আমরা যেরকম লব্ধি নির্ণয় করেছিলাম সেই সূত্রই অ্যাপ্লাই করব। তাহলে ভি এ বি বের করার সময় এই দিকটা খেয়াল করি, ভি এ প্লাস অফ মাইনাস ভিবি, এটা একটা অন্য ভেক্টর। তাহলে এদের লব্ধি কীরকম হবে, ভি এ স্কোয়ার প্লাস অফ মাইনাস ভিবি স্কোয়ার প্লাস যেরকম আমরা করেছিলাম টু ভি এ ডট মাইনাস ভিবি এর স্কোয়ার রুট, তাতে আমরা এটা পেলাম। হ্যাঁ, এইবার আমরা যা করেছিলাম, আমরা যেরকম নিয়েছিলাম এইখানে যে ভি এ ইস্টের দিকে আর ভিবি নর্থের দিকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। তাহলে ভি এ ডট ভিবি 0 হয়ে যাবে, যেহেতু কস 90 মান 0, তাই এই ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে ভি এ বির ম্যাগনিচিউডটা কী হলো, √/, ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার। এইবার এটা তো রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিচিউড বের করলাম। রিলেটিভ ভেলোসিটি একটা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এর ডিরেকশনও আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরলাম এই রিলেটিভ ভেলোসিটি যেটা আমরা পাচ্ছি, হ্যাঁ, এই যেরকম হচ্ছে আমরা সামন্তিক সূত্র অনুসারে লব্ধি বের করি, সেরকম লব্ধি এই দিক বরাবর হয়েছে ভি এ বি। কারণ হচ্ছে এটা হচ্ছে ভি এর দিক আর এটা ভিবি ছিল, মাইনাস অফ ভিবিটা হচ্ছে এই দিকে। তাহলে আমরা একটা সামন্তিক এঁকে নিয়েছি, এঁকে নিয়ে তার কর্ণ বরাবর হচ্ছে লব্ধি হবে, তাহলে এই দিক বরাবর লব্ধি হয়েছে। আমরা এবার ধরে নিলাম ভি এর সাথে এই নিচের দিকে হচ্ছে আলফা কোণ করেছে হচ্ছে ভি এ বি। তাহলে এই আমরা আলফাটা যদি বের করতে পারি, তাহলে হচ্ছে আমরা লব্ধি ভেলোসিটির হচ্ছে দিক নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা দিক নির্ণয় করার সূত্র আমরা আগে আমরা জানতাম, সেই সূত্রে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে ট্যান আলফা সমান, তাহলে আমরা দেখছি এখানে কোণ কে করেছে, এই ভি লব্ধি বেগের সাথে কোণ করেছে এ। যে কোণ করে, হ্যাঁ, মানে এ হচ্ছে কোণ করেছে, হ্যাঁ, তাহলে কোণ করেনি কে, তাহলে ভিবি কোণ করেনি, এই মাইনাস ভিবিটা, তাহলে এর সাইন হবে। তাহলে এইখানে লিখব ট্যান আলফা সমান হচ্ছে মাইনাস ভিবি সাইন থিটা ডিভাইডেড বাই ভি এ মাইনাস ভিবি কস থিটা। এর আগে আমরা হচ্ছে এই লব্ধির কোণ নির্ণয়ের যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। যদি কোণ নির্ণয়ের সূত্রটা আরেকবার দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে, তাহলে আরও স্পষ্ট হয়ে যাবে কেন আমরা এটা এরকম করলাম। তাহলে এইখান থেকে আমরা ট্যান আলফা সমান পাচ্ছি মাইনাস ভিবি বাই ভি এ, কারণ হচ্ছে থিটা আমাদের জানা ছিল 90 ডিগ্রি, সাইন 90 হচ্ছে 1 আর এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ভিবি বাই ভি এ। তাহলে ট্যান আলফা এলো হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস ভিবি বাই ভি এ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের লব্ধির অ্যাঙ্গেল বেরোলো। তাহলে আমরা টোটাল লব্ধি ভেলোসিটি বের করে ফেলতে পারলাম। এবার আমরা দেখছি লব্ধিটা কতটা ঠিক হয়েছে সেটা দেখতে চাই। এটা এবার যদি আমরা এইভাবে ভাবি যে এই লব্ধি বেগটা দেওয়া ছিল, মানে বি এর সাপেক্ষে এর বেগটা দেওয়া ছিল, এবার এর ভেলোসিটিও দেওয়া আছে ধরে নিই, তাহলে হচ্ছে বি এর ভেলোসিটি কত সেটা বের করতে চাইছি। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি বিটা আননোন এই ক্ষেত্রে, ভি এ বি দেওয়া আছে, হ্যাঁ, আর ভি এ দেওয়া আছে, এখানে ভিবিটা বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা জানি ভি এ বি সমান হচ্ছে ভি এ প্লাস অফ মাইনাস ভিবি। তাহলে এখন আমরা বের করতে চাইছি কোনটা, ভিবিটাকে। তাহলে এখানে ভিবি বের করে নিচ্ছি, ভিবি সমান তাহলে ওই সূত্র ওইখান থেকে ওই ইকুয়েশন থেকে আসছে ভি এ প্লাস অফ মাইনাস ভি এ বি, এটা। তাহলে এটার ছবিটা যদি আমরা আঁকতে চাই, তাহলে আমরা তো দেখেছিলাম যে ভি এ বি এই দিকে ছিল, তাহলে এর মাইনাস ভি এ বি কোন দিকে, এই দিক বরাবর, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার ভি এ তো এইখানেই আছে, অসুবিধা নেই। এবার আমরা এই ভি এ আর মাইনাস ভি এ বি দিয়ে একটা সামন্তিক এঁকে নিলাম, এটা হচ্ছে ভি এ আর এটা হচ্ছে মাইনাস ভি এ বি, সামন্তিক হলো। তাহলে এই সামন্তিকের কর্ণ হচ্ছে এইটা, এই কর্ণই হচ্ছে এই ক্ষেত্রে লব্ধি, এই যে এই সূত্রে এই যে ভিবি হচ্ছে লব্ধি, এই দুটো লব্ধি। তাহলে এই কর্ণটাই হচ্ছে লব্ধি হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা যে লব্ধিটা পাচ্ছি সেটা আপওয়ার্ড ডিরেকশনেই হচ্ছে, তার মানে এইটাই ছিল দেখো ভিবি, এটাই আমরা ভিবি দেওয়া ছিল। তাহলে আমরা যেইভাবে ভি এ বি বের করেছি লব্ধিটা, সেই লব্ধিটাকে এবার নুন জেনে আমরা আননোন ভিবিকে বের করলে সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ভিবিটা আপওয়ার্ড দিকেই হচ্ছে। থ্যাংক ইউ।